কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুইয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন দুই চারি কেন্দে সবে, কেউ তো খবর নিবে না। আছে এগুলো এখন নাই। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবে পাখি সারিয়া সারিয়া। নমরুদও চায় সম্মান, চায় শান্তি। ফেরাউনও চায় সম্মান, চায় শান্তি। দুনিয়ার সব দুনিয়াতে যারা দুনিয়া 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 করে জিকির করে, এরা সবাই সম্মান চায় আর শান্তি চায়। আল্লাহর কসম, এই দুনিয়া দুনিয়া করে যারা দৌড়াইলো, একজনেও এই দুইটার একটাও পায় নাই। সম্মানেও নাই, শান্তিতেও নাই। এরা সম্মান টাকা দিয়ে কিনে ভোটের আগের রাত্রে। কথা বলেন না কেন? আল্লাহর দেওয়া সম্মান আর বান্দার কিনে নেওয়া সম্মানের মধ্যে ব্যবধান। বলে টাকা দিয়া যারা সম্মান কিনে, এরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। ঠিক নি? আর আমার আল্লাহর দেয়া সম্মান, আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, ডাক্তার হইয়াও নামাজ ছাড়ে না, ইঞ্জিনিয়ার হয়েও নামাজ বাদ দেয় না, এমন মানুষগুলোকে তাকায় দেখেন। এত সম্মান আপনাদের পাংশা বাজারে, রাজবাড়ী জেলা শহরে গিয়ে দেখবেন ডাক্তার আছে, এমবিবিএস অনেক, কিন্তু সবার কাছে রোগীর ভিড় সমান না। কেউ বসে বসে বিড়ি টানে, মশা মারে, রোগী তেমন নাই। আর একজন ডাক্তারের কাছে রোগীর সিরিয়াল এত বেশি যে রাত্র সীমা লঙ্ঘন করে রাত 12টার পরেও রোগী দেখে, আর পরও শেষ হয় না। এটা টাকা দিয়া হয় না। আল্লাহ তাকে এমন আদবওয়ালা বানাইছেন, তার ব্যবহারে মানুষের কলিজাটা চুম্বকের মতো টেনে নিয়ে যায়। আল্লাহর দেয়া সম্মান। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা যারা আমরা চেয়ারে বসছি, চেয়ারের মেয়াদ শেষ নি, মেয়াদই নাই। শেষ কি? এ চেয়ারের কোনো মেয়াদ আছে? এ চেয়ারের কোনো মেয়াদ নাই। এ সম্মানকে দিছেন আমার আল্লাহ। যাকে সম্মান দান করেন, এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আচ্ছা বলেন তো, যারা আখেরাত বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজেও দাঁড়ায় দুনিয়া, জীবনে টুপি পরে না, ভোটের আগে কষে কষে মাথায় টুপি লাগায়, আল্লাহর জন্য না দুনিয়া। জীবনে মসজিদে যায় না, ভোটের আগে মসজিদে দৌড়ায়। ঠিক নি? এরপরে মানুষের দ্বারে দ্বারে দৌড়ায়। আমি এক প্রার্থীকে একবার বলছিলাম অনেক আগে, ভাই তুমি যেই পরিমাণ মানুষের কাছে রাত দিন না খাইয়া দৌড়াও, এর 10 ভাগের 1 ভাগ যদি ভোর রাতে আমার মাওলারে ডাকতি আর চোখের পানি ফেলে দোয়া করতি, আমার মাওলা মানুষের অন্তরে মায়া বাড়াইয়া তোকে বিজয় দিয়ে দিত।
तुकु जाओ सुन्नते अहमद कुजा बा मुहम्मद कैबुअद निस्बत तुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। भाईरा आमार दुनियावालारा दुई जिनिस चाय शांति और सम्मान। आल्लाहर कसम दुनियार पेছনে যারা দৌড়াইছে আজ পর্যন্ত শান্তি নেই সম্মান নাই। ওই সম্মান কি লাভ হবে যেই সম্মানে একবার জুতাও খাওয়া লাগবে। নমরুদ দেখায় নাই কথা বলেন না কেন? এমন এক অবস্থা শুরু হয়ে গেছে এখন জুতা মানুষ পায়ের নিচে রাখে। আর নমরুদের কপাল এত সান কপাল জুতা মাথার সাথে রাখি। কেমন সান কপাল। মাঝে মাঝে এরকম জুতা পায়ের থেকে কোথায় যায়? ওই আমেরিকার বুট জুতা খাইছে পাবলিক মজলিসের ভেতরে। সাংবাদিক বলে ওই বুশ জুতা খাওয়ার পরে কাইফা হাল, তোমার অবস্থা কি? বলে ডোন্ট মাইন্ড, আমি জুতা খাওয়ার পরে কিছুই মনে করি নাই। কেমন বেলাজা যে জুতা খাইয়াও কিছু মনে করে না। ভাইরা আমার এই সম্মানের কোনো লাভ নাই। শান্তির জন্য পাংশা বা রাজবাড়ি এলাকায় 5 তলা 10 তলা বিল্ডিং করেছেন, পরিবার নিয়ে শান্তিতে থাকবেন। কিন্তু সে বিল্ডিং ছেড়ে যদি জঙ্গলেই থাকতে হয়, বলেন শান্তি কোথায় গেল? আছে শান্তি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, और न कोई चारा दूजा में नहीं, और न कोई चारा दूजा में नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগতেছে না? কি উঠার মতো একটা মন তৈরি হয়েছে না? শেষ পর্যন্ত থাকার অন্তর তৈরি হয়েছে। ঘুমাবেন গিয়া? বাঙালি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে সারা রাত ঘরে ঘরে রুমে রুমে মোবাইলে জেনা চলে। জেনা চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। বাবায় মোবাইল চালায়, মা মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, মেয়ে চালায়, রাতে ঘুম নাই। অথচ প্রত্যেকটা যুবক চায় আমি সুস্থ থাকি, প্রত্যেক যুবক ভাইজান চায় আমি দীর্ঘ দিন বেঁচে থাকি। সবাই চাই না? ওভার 100 বেঁচে থাকতে চাই অনেক দিন।
কিন্তু দুই অস্ত্র লইয়া আমার যুবকরা ঘুরে, যেটার দ্বারা মরণ হবে তাড়াতাড়ি, অসুস্থ হবে তাড়াতাড়ি। মরণের অস্ত্রের নাম বাইক। নাই? দেখো তুমি পরিসংখ্যান নাও, বাস, গাড়ি, জলযান সব মিলায় তুমি একটা গড় হিসাব নাও। বাইকের দ্বারা যেই মানুষ মরে, অন্যর দ্বারা এত পরিমাণ মানুষ মরে না। বাঁচতে চায় বেশি দিন, অথচ অস্ত্র লয়ে ঘুরে দ্রুত মরার। থাকতে চায় সুস্থ, কিন্তু অসুস্থতার গজব অস্ত্র নিয়ে ঘুরে। নাম কি? মোবাইল। যেই মোবাইলের স্ক্রিনে তাকায় থাকলে চোখের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল হয়ে যায়, কিডনির উপরে আঘাত, ব্রেনের উপরে আঘাত, লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট। মা বলে খানা খাবি না, ওর কানে শুনছে উল্টা, কয় আমি গোসল করে ফেলেছি। মোবাইল। বাবা আমি হাসির কথা বলি নাই, কান্নার কথা বলেছি। কে চায় তার কানটা নষ্ট হয়ে যাক? দুনিয়ার কোনো পাগলেও চায় না তার ব্রেন নষ্ট হয়ে যাক, কিন্তু এই মোবাইল তোমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে খবর নেই। ও আমার, এই মোবাইলটারে কলিজার আপন বানাইয়া মায়ের সাথে কত বেয়াদবি করেছো হিসাব মিলাও। বাবার সাথে কত বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে কত বেয়াদবি এই মোবাইলটাকে কেন্দ্র করে। দুনিয়ার সব ছাড়বা, মোবাইলটা ছাড়বা না, এমন মায়া ঢুকছে মোবাইলে। আল্লাহ যদি হেদায়াত না দেন, কোনো দিনে গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আরে ভাই আমি বাঁচতে পারি না, তুমি বাঁচবা কি করে? আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আল্লাহ আপনাদেরকেও হেদায়াত দান করেন। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যায়। কি ব্যারাম কি? আল্লাহ আপনাদের হেদায়েত দিবে না? এতক্ষণ বুঝাইয়াও যদি আপনাদের অন্তর ঠিক না রাখা যায়, তো আসছেন কেন? অজে কেউ তো জোর করে আনে না, আনছে। আচ্ছা আসছেন, ওই রাস্তায় বইয়াও তো বয়ান শোনা যায়। এখানে ঢুকে ডিস্টার্ব করেন কেন? ঢুকলেন কেন ওই প্যান্ডেলে? খুব ভাবে আছেন না? মন চাইলে বসলাম, মন চাইলে উঠে গেলাম, এটা নাটকের মঞ্চের মতো মনে করলেন। চালাকি সব জায়গায় চলে না। বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বহু চালাক জঙ্গলে ঘুরে, ঘরে ঘুমানোর জায়গা পায় না। কলিজা ফেটে বয়ান করি কতটা বিনয়ী হইয়া, একটা মানুষের দিলকে ঠিক রাখার জন্য। আর আপনি ডিস্টার্ব করে নিজেরও ক্ষতি করলেন, পুরা মজলিসটার ক্ষতি করে ফেললেন। আপনার যদি সমস্যা থাকে, বসতে পারেন না, ঢুকেন কেন? আল্লাহ হেদায়াত দান করুন। আমি তো পারি না, সম্ভব না। আমরা ওই সমস্ত আল্লাহওয়ালার থেকে বয়ান শিখে এখানে আসি নাই। আমরা তো ওই আল্লাহওয়ালাদের বয়ান শিখছি যাদের বয়ানে গলা কাটা মুরগির মতো মানুষ চিৎকার দিত। আর কেউ সামনে বসে একটা পান খাবে, ওরে স্টান উঠায় মারত, কারণ একটা বয়ান চলতেছে, আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। থানায় পুলিশে আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে বসে ওরা কাঁদে কেন? ওদের মারে কে? এটা তো সেই বরকতি প্যান্ডেল, কেন ডিস্টার্ব করেন? এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন যে অন্যের খালি ক্ষতিই করে যাবেন। এই কপাল নিয়ে আসছেন দুনিয়াতে, কারো উপকার করতে পারবেন না জীবনে। এমন একটা বরকতি মজলিস, রসুলের হাদিস সত্য, এখানে বসা মাত্র সবার গুনাহ মাফ।
আর যদি বলেন না কষ্ট হয় আমি দোয়া করে দিই চলে যাই, আমি তো শুরুতেই বলছি আপনারা বয়ান নিতে না চাইলে আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ আপনাদের আকর্ষণ আর চুম্বকের টানে আমার কথা আল্লাহ দিবেন। তবে দোনো দলের ইখলাস থাকতে হবে, আমারও ইখলাস থাকতে হবে, আপনাদেরও থাকতে হবে, তখন আল্লাহ বরকতের কথা বের করবে। আমি তো আরো কয়েকবারই তো আসছি, আজকের মতো আমার কাছে এরকম লাগতেছে না। আগে যতবার আসছি আমি আজকের মতো কেমন যেন আমার কাছে একটু বেপরোয়া ছাড়া ছাড়া লাগতেছে। আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে দোয়া নিজেরটা নিজে করুন, কারণ এখন দোয়া করলেও দেখছি মামলা হয়ে যায়। আর একজনের জন্য দোয়া করলাম কেন, এজন্য আমার বিরুদ্ধে মামলা, বড় বিপদ। দোয়া করেছি মসজিদ মাদ্রাসার জন্য, কমিটির লোক টাকা উঠায় খেয়ে ফেলছে, এলাকার লোক গরম হয়ে বলছে কমিটির কোনো দোষ নেই, ওরা খাইয়া মরুক। দোয়া করে গেছে এটার দল। এই হলো অবস্থা আমাদের। আপনি আকাম করেন, দোষ নাই, আমি আপনাকে সতর্ক করি কেন, সব দোষ আমার। কেমন দুনিয়া আসলাম, কয় ভাই দাওয়াত, কা আলহামদুলিল্লাহ, কা আপনার বাড়ি, কা নাউজুবিল্লাহ। কি এখনো উঠার বেড়ামালা আছেন কেউ? তাহলে আমি দোয়া করে দিই, এখন তো সব শেষ, খালি দোয়াটা করবো, এতটুকুই আমার হাতে আছে। দোয়াটা আমার হাতের উপরে, তাই না? সব শেষ, খালি হাত উঠাবো, আরে হাত নামবে না। কয় বছর পর আসবো আর আসবো জানি না, হাত উঠছে তো আর নিচে নামানোর কায়দা নেই। এমন ক্ষতি কইরেন না। পুলিশে, র্যাব, আর্মি, এরা সরকারের কোটি কোটি টাকা খাইয়া লেখাপড়া কইরা এখনো তারা কাজ করে। নেশা বন্ধ করবে, চুরি বন্ধ করবে, ডাকাতি বন্ধ করবে, দুর্নীতি বন্ধ করবে। এরপরও ওই পরিমাণ সাকসেস হয় নাই ওলামায়ে কেরাম, তাবলিগ, দেওবন্দি, পীর মাশায়েখের মেহনতে। যেই পরিমাণ দেশের মানুষ চুরি থেকে ফিরে আসছে, দুর্নীতি থেকে ফিরে আসছে, এরা যেই পরিমাণ ওলামায়ে কেরাম সাকসেস, ওই পরিমাণ তারা সাকসেস হয়নি। এটা কত বড় মেহনত যে শুধু বয়ান শুইনা একটা লোক নিয়ত করে ফেলছে আর চুরি করবো না, অথচ র্যাবের বাড়ি পাইয়াও আইয়া আবার ডবল চুরি, জেলখানায় গিয়া আবার আইসা আবার অপরাধ। আর সে সমস্ত চোর ডাকাত গুলো আল্লাহওয়ালাদের হাতে লাগছে তো পুরা বুজুর্গ হয়ে গেছে। এখন রিক্সা চালায়, টুপি মাথায়, জিকির চলে, আর রিক্সাও চলে, আছে না নাই? ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির গর नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনেন।
দুনিয়ার পেছনে ঘুরতে 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 হায়াত শেষের দিয়ে চলে আসছে। জানেন না কোন দিন আপনি বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে আসছেন। আপনার তো মনে নাই কোন দিন আপনার যৌবনের শক্তি দুর্বল হয়ে গেছে। ও আমার কলিজার যুবক, তোমার তো জানা নাই কোন দিন তোমার গালে দাড়ি উঠা শুরু হয়ে গেছে। তোমার জানা নাই ওই কালো দাড়ি কোন দিন আবার সাদা হয়েছে। মনে আসেনি ও মুরব্বীরা, ছোটবেলা পানি ভাত খাইয়া যেই শক্তি দিয়া লাভ দিতে পারতেন, এখন সেই কোরমা বিরিয়ানি খাইয়াও সেই শক্তি আর পাওয়া যায়? তাহলে কি খানায় শক্তি বাড়ায়? আরে মাওলার কুদরত। একই পাতিলায় রান্না করে আমার মা রাঁধুনি, ভাত আর তরকারি একই মশলা একই আগুনে রান্না হয়, একই টেবিলে আমরা খাই। আব্বা আম্মা ভাই বোন আমরা একসাথে একই খানা খাইতেছি। আমার আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আর আমরা সন্তানেরা হই সবল। আল্লাহরে চিনেননি? একই তরকারি একই মশলা একই মা রান্নলো, মাও খায় বাবাও খায়, তারা হয় কি? দুর্বল। আর আমরা সন্তানরা একই খানা, পাওয়ার খানায়। বলেন, গাভীর দুধ পান করলে 10টা উপকারের কথা কিতাবে আছে। নবী ও হাদিসে বলছেন তোমরা বেশি বেশি গাভীর দুধ পান করো, গাভীর বকরির দুধ পান করো, কিন্তু গরুর গোশত তুলনামূলক কম খাইও। দুধের মধ্যে ফায়দা। এখন যার পেট খারাপ তারে যদি গাভীর দুধ দেন, ভিটামিন কাজ করবে নি, না রিয়াকশন হবে? কুদরত আমার মাওলার। আমার আল্লাহ শক্তি বাড়ায়া দেয়, যৌবন দেন, আবার আল্লাহ নিয়ে যান। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার পেছনে ঘুরতে ঘুরতে জীবনের শেষ, এখনো কি শখ মিটে না রে যুবক? মনের শখ লাগছে, শখ পূরণ করতে পার্কে গেছো মজা দেখতে। বাবা তোমার এখনো কি শখ পূরণ হয় নাই? মনে শখ লাগছে সারা রাত মোবাইলে আড্ডা দিবা, এখনো কি তোমার শখ পূরণ হয় নাই? তোমার মনে শখ আসছে তুমি এখন সিনেমা হলে যাইবা, বাবা গেছো, এখনো কি শখ পূরণ হয় নাই? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শখ পূরণ হবে? আর কতদিন সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করলে শখ পূরণ হবে? আর কতবার তুমি নামাজ ছাড়লে তোমার শখ পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে তোমার শখ পূরণ হবে? এটাও বলো, সাথে সাথে বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন? এটাও বলো, হায়াতের বাকি নাই। ইদানিং কালে বেশিরভাগ দেখি যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। বাবা কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আমি বলি না তুমি আজকে মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বাদ দাও, তুমি আমার মতো হুজুর হও, একবারও বলি না। বরং আমি বলি ও যুবক বাবা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে তুমি ওখানে থাকিয়া জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করো। ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই? বলো বাবা তোমার কপাল কেন দুর্বল, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক গাড়ি চালায়, ব্যবসা করে, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? মনে হয় গুনার কারণে আমার আল্লাহ বেজার। এখনো সময় আছে, তাড়াতাড়ি গুনার থেকে ফিরে যাও।
মনটাকে শুধু এই একটা কথাই বুঝাও যে আমার হাফিজ ভাই তো আমাকে বড় হুজুর হতে বলে নাই, তো আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি কৃষি কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার উপরে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল। এখনো সময় আছে, 3 জায়গা থেকে দোয়া নিয়ে সামনে আগাও। আল্লাহর কসম, ওই 3 জায়গায় বেয়াদবি করলে তোমার জিন্দেগি মরার আগে ধ্বংস হয়ে যাবে। 1 জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3য় জায়গা হলো উলামায়ে কেরাম। এই 3 জায়গা থেকে দোয়া নাও। মা বাবার সাথে যদি বেয়াদবি করে ফেলো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, আর যদি সে কষ্ট পায় নিঃশ্বাস দেয়, তোমার জীবন মরণের আগে ধ্বংস শুরু হয়ে যাবে। উলামায়ে কেরাম তোমার হাতে পায়ে ধরিয়াও বুঝায়, একটা গালিও দেয় না, তোমার বিরুদ্ধে কিছু বলেও না, বুঝায় বাবা নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, সবার সাথে ভালো আচরণ করো, দেখা হলে সালাম দাও, কাউকে গালি দিও না, কারো গীবত করিও না, কারো বিরোধিতা করিও না, কারো বদনাম পেছনে বলিও না, হালালভাবে ব্যবসা করো, কাস্টমারের সাথে ভালো আচরণ করো, মিথ্যা কথা বলিও না। এই উলামায়ে কেরাম এতটা মেহনত করার পরেও যদি বেয়াদবি করো, আর কেউ যদি নিঃশ্বাস ফেলে দেয়, তোমার জীবনটা ধ্বংস হবে মরণের আগেই। এই 3 জায়গার থেকে দোয়া নিয়ে চেষ্টা করো আগানোর। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া আল্লাহর কসম জীবনে সফলতা আসবে না। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া কোনো সন্তানের জীবন সফল হবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তুমি ওসিডিসিএসপি হও, তবে খবরদার এই 3 জায়গার বেয়াদবি তুমি করিও না। ডাক্তার তাসলিমা শুধুমাত্র বেয়াদবি করার কারণে ডাক্তার হইয়াও এ দেশ থেকে এমন পালান পালাইল, লাশটাও এ জমিনে আসবে কিনা কোনো গ্যারান্টি নাই। অথচ ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার শুধু বেয়াদবি করে ধ্বংস হয়ে গেল। এই রকম এক একটা উদাহরণ দিলে অনেক সময়। আল্লাহ হেদায়াত না দিলে কোনো বয়ান দিয়েও লাভ নাই। আল্লাহ যারে হেদায়াত দিবে, এক কথায় তার অন্তর সোজা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? আম্মা জান, এই এলাকায় ঘুরিয়া দেখেন, আপনার মতো বহু মা, বহু বোন এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? কয়দিন আর বেপর্দায় চলবেন? কয়দিন আর মার্কেটে মার্কেটে ঘুরবেন? কয়দিন আর স্বামীর মাল নষ্ট করবেন? মোবাইলে সময় নষ্ট আর কত করবেন? আপনার কি অন্তরে ভয় লাগে না? আপনার আদর্শ যদি খারাপ হয়, সন্তানটাও খারাপ হয়ে যাবে। আপনার আদর্শ যদি ভালো হয়, সন্তানটাও ভালো হবে। ও আম্মা জান, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে, সব ভালো মায়ের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেব বড় ভালো মানুষ, খোঁজ নিয়ে দেখবেন এই ভালোর পেছনে তার মায়ের অবদান, ঠিক কিনা? মায়ের অবদান। চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ব্যবসায়ী লোকের ব্যবহার ভালো, টাকাওয়ালার ব্যবহার ভালো, সব ভালোর পেছনে মায়ের অবদান। ও আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করে নেন, আমার আল্লাহর কাছে তওবা করেন, আর দিল খুলে মনে মনে বলেন, হে মালিক, জীবনে তো মনের শখ মিটাইয়া গুনাহ কম করি নাই, বেপরদায় কম চলি নাই, মোবাইল চালায়া সময় নষ্ট কম করি নাই। ও আল্লাহ, আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর
চরিত্র বিধ্বংসী কোনো কাজ করিয়া সন্তানটাকে নষ্ট করব না। আমার সন্তানটাকে আমি আদর্শবান সন্তান বানানোর জন্য আজকে থেকে নামাজ ধরে ফেলবো, বেপর্দায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করব না, 5 বেলার নামাজ পড়িয়া মোবাইলে সময় নষ্ট করব না, আল্লাহর কাছে সন্তান নিয়ে মেহনত করব, দোয়া করব। আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা, আপনাদেরকেও বলে গেলাম, স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলতে থাকেন, হে আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, আমি ভুল করেছি, জীবনে তো গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, জবানের গুনাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলব। ও আল্লাহ, তুমি আমার তওবা কবুল করে নাও। ও দুনিয়ার মানুষ, মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে এখনো 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারেন না? এই দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন, জানেননি ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর কাছে আসিয়ার এত মূল্য, কিয়ামতের ময়দানে নবী বলেন, জান্নাতে আমি আসিয়ার সাথে, আমি মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া থাকিয়া কেমন ভাবে আল্লাহকে আপন বানায় নিলেন। যেই আসিয়ার জবানে ফেরাউন একদিন অগোচরে শুনে ফেললো আসিয়ার জবানে আল্লাহর জিকিরের আওয়াজ। ফেরাউন ডাক দিয়া, কে আসিয়া, কার নাম নিলা? বলে আমার রবের নাম। ফেরাউন বলে, আমি তো মিশরের রব। বলে না, আমি তোমাকে রব মানি না। বলো কি? আমি তো রব। বলে না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বুঝাবার চেষ্টা করলো, আসিয়া বলে সম্ভব না, আমার মালিকের ভুলতে পারবো না। আরে বলে, গোপনে আমারে খোদা স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে কয়, রে ফেরাউন, মিশরের মানুষ উল্টা পাল্টা করে, তোমার অগোচরে তুমি দেখো না, কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, আমার আল্লাহকে ফাঁকি দিয়া গোপনে কোনো অন্যায় করা যাবে না। আমি আমার আল্লাহকে আপন বানায় নিলাম, ওই আল্লাহর বিরোধিতায় আমি যেতে পারবো না। যে রব আমার হায়াতের মালিক, যেই রব আমার মউত দেওয়ার মালিক। ফেরাউন দেখে সোজা কথায় হয় না, এবার আসিয়াকে ভয় দেখানো শুরু করলো, তোমারে ঘুমাইতে দেওয়া হবে না, আসিয়ার বিছানা আলাদা করে দাও, খানা বন্ধ করে দাও। এবার কষ্ট শুরু। এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। সর্বশেষ ফেরাউন সিদ্ধান্ত নিল, মানুষের সামনে আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়া মারা হবে। ঘোষণা হয়ে গেল। দেশের হাজারো মানুষ দেখার জন্য মিশরের ময়দানে হাজির। আসিয়ার ফাঁসি হবে ফেরাউনের স্ত্রী। ফেরাউনকে খোদা না মানার কারণে যখন আসিয়াকে শুলির মঞ্চে নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে। হঠাৎ করে তাকায় দেখে রাস্তা দিয়া জমানার নবী মুসা হেঁটে হেঁটে যায়। আসিয়া চোখের পানি ছেড়ে বলেন, ও নবী, জানেননি আমি আসিয়ার কি হালাত? মুসা নবী বলে, হ্যাঁ জানি, তোমার ফাঁসি হবে শুনেছি। বলে, আপনার কাছে কোনো দুঃখ নাই, আপনি আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলেন, আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কেমন অবস্থায় আছেন? আল্লাহর নবী বলেন, ও আসিয়া, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে খুশি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, এত বড় পাওয়ারওয়ালা ফেরাউনের লাথি দিয়া একজন নারী আমার আল্লাহর মোহাব্বত ইমানের পাওয়ারে বলিয়ান হইয়া আমার আল্লাহর কাছে
বান্দি এত দামি হয়ে গেল, জীবন দেওয়ার জন্য রেডি, তারপরও ইমান ছাড়তে রেডি হয় নাই। ও আম্মা জানেরা, এখনো সময় আছে আসিয়ার মতো আল্লাহর উপরে তওবা করেন, যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুনাহ করব না, যারা গুনাহ করে তাদেরকেও সাপোর্ট করব না ইনশাআল্লাহ। যা আমি নামাজ ছাড়ব না, যারা নামাজ ছাড়ে তাদের সাপোর্টও করব না। আমি বেপরদায় চলব না, যারা বেপরদায় চলবে তাদের সাপোর্টও করব না। আমি ইসলাম ছাড়ব না, যারা ইসলাম মানে না তাদের সমর্থনও করব না। ও আম্মা জানেরা, ও ইয়াসিয়া, মুসা নবীর কথা শুই না আরো দিলটা নরম হয়ে গেল, এখনই ফাঁসির মঞ্চে যাবে। আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া আল্লাহর কাছে একটা আবদার জানাইলো। ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের আয়াত, আল্লাহর কাছে কান্না করে বলে, হে মালিক, তুমি জানো দুনিয়াতে এত ক্ষমতা টাকা, কিন্তু আমি আসি এত বড় ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাকিয়া আমারে ঘুমানোর বিছানাও দেয় নাই, এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে থাকিয়া আমারে খানায় কষ্ট দিয়েছে, থাকার জায়গা দেয় নাই। বিদায়বেলা মালিক, তোমার কাছে আমার একটা আবদার, জান্নাতে তোমার পাশে একটা আমার জন্য ঘর বানাইয়া দিও। আসিয়া দোয়া করা মাত্র এইবার মোনাজাত শেষ করিয়া ফাঁসির মঞ্চে যাবে। আসিয়ার কান্না শেষ, হাসিতে হাসতে হাসতে যাচ্ছে। ফেরাউন কয়, আসিয়া এতক্ষণ কান্না করলা, এখন কেন হাসো? আসিয়া কয়, ও বেঈমান ফেরাউন, তুমি জানো না আমার মালিক আমাকে নেওয়ার জন্য, আমার রুহটা নেওয়ার জন্য ফেরেশতা পাঠাইছে। আমি দেখতেছি আসমানে হাজারো লাখো ফেরেশতারা আমার রুহ জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর আমার মাওলা এমন এক জান্নাত আমার জন্য বানাইছেন, ওই জান্নাতের ছবিও আমি দেখতেছি। এই কারণে আমি খুশিতে হাসতেছি। তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও, আমি আমার রবের মোলাকাতে চলে যাব। আসিয়া হাসতে হাসতে কালেমা পড়িয়া এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী বলেন, আসিয়ার এত দাম, হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খোলা হবে। 4 জন নারীকে সব জান্নাতের দরজা দিয়া দারওয়ান ফেরেশতারা ডাকবে, তোমাদের হিসাব নাই, আসো জান্নাতের দরজা খোলা, আসো। ওই 4 নারীকে ডাকবে, এর মধ্যে একজন হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এইভাবে আল্লাহ ডাকবেন। আল্লাহ আসিয়ারও ডাকার ব্যবস্থা করবেন। ও পর্দার আড়ালের মা, ইমানদার হইছে মুসিবতে পড়ে না, এটা কোনো ইতিহাস নাই। ইমানদারের জন্যই পরীক্ষা মুসিবত। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপন কেউ জানে না, যদি জানতো কেউ মোহাব্বতে নজর দিত না। ও আল্লাহ, আপনি জানেন। এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, পানি বন্ধ করেন নাই। ও আল্লাহ, বরং আপনি আমাকে তওবার দরজা দিয়া ডাকতেছেন। ও আল্লাহ, আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীজির আদর্শ মেনে মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।